আমরা প্রত্যেকেই তো সুখ চাই। দুঃখ আমাদের জীবনে আসলে আমরা আপ্রাণ চেষ্টা করি যে কোনো উপায় অবলম্বন করে দুঃখ থেকে রেহাই পাওয়া, দুঃখকে দূর করে দেওয়া। এই চেষ্টা আমরা নানাভাবে করে থাকি। তো কেন করি? যেহেতু আমরা দুঃখ পছন্দ করি না। আমার জীবনে দুঃখ আসুক বা আমি দুঃখে অবস্থান করি, এটা আমাদের কারো কাম্য নয়। শুধু মানুষ বলেই নয়, প্রাণী মাত্রই সুখের প্রত্যাশী, দুঃখের বিরোধী। সেই কারণেই পৃথিবীর মধ্যে নানা মতবাদের প্রচলন আছে। কেবল মানুষকে সুখের আশ্বাস দান করেছে, তুমি এই করলে সুখী হবে, এই করলে সুখী হবে, এই করলে বর্তমানে সুখ পাবে, এই করলে মরণের পরে সুখ পাবে। এইভাবে মানুষকে আশ্বস্ত করা হয়েছে। এক্ষেত্রে বুদ্ধের শিক্ষা উপদেশ কি, এটা আমরা বুদ্ধের অনুসারী হিসাবে আমাদের প্রত্যেকের পরিষ্কার ধারণা থাকা খুবই জরুরি, খুবই প্রয়োজন। কারণ আমরা নিজেদেরকে বৌদ্ধ বলে পরিচয় দিই, মানে আমরা বুদ্ধের অনুসারী। এই দায়িত্ব নিয়েই আপনাদেরকে বিষয়টি ভালোভাবে বোঝা দরকার এবং সেভাবে জীবনকে পরিচালিত করা দরকার। অন্যথায় আপনি বৌদ্ধ হিসেবে পরিচয় দেওয়ার কারণে কোনো মুসলিম আপনাকে বলতে পারবে না যে তুমি শুক্রবারে মসজিদে যাও না কেন, তুমি 5 বার তুমি অন্তত একবারও নামাজ আদায় করো না কেন। খ্রিস্টানও বলতে পারবে না তুমি সানডে চার্চে যাও না কেন। কারণ তারা বলবে ওরা তো বৌদ্ধ, ওরা তো খ্রিস্টান নয়, মুসলিমও নয়। তো এই দিক থেকে আমরা বৌদ্ধ বলে পরিচয় দিলে বৌদ্ধ হিসেবে আমাদের যা দায়িত্ব কর্তব্য, এটা আমাদেরকে অবশ্যই এর সাথে ভালোভাবে আমাদের পরিচয় থাকা দরকার এবং মান্যতা দরকার। তো দেখেন বুদ্ধ কি বলেছেন। বুদ্ধ শব্দের অর্থটার মধ্যে একটা বিশেষ গুরুত্ব রয়েছে। বুদ্ধ মানে কি? আমরা স্বাভাবিকভাবে বলি বুদ্ধ মানে জ্ঞানী, কিন্তু কিসের জ্ঞানী এটাও আমরা গভীরভাবে চিন্তা করি না। আমরা চিন্তা করি না আসলে বুদ্ধ মানে জ্ঞানী যখন বলছি, কিসের জ্ঞান, এটা কোন ধরনের জ্ঞান? পৃথিবীর মধ্যে কত ধরনের জ্ঞান আছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট ভাগ করা হয়েছে এক এক বিষয়ে জ্ঞান অর্জনের জন্য। তাহলে এখন বুদ্ধের জ্ঞানটা কোন ধরনের? এখানে আপনাদের জিজ্ঞেস করলে সঠিক উত্তর আমার মনে হয় বেশি জনে দিতে পারবে না। কারণটা কি? আমাদের মধ্যে ধর্ম শ্রবণ হয় বলতে এখন বলছি, আপনারা শুনছেন, কিন্তু এ নিয়ে তো আমাদের আলোচনা হয় না। কালে না ধাম্মা সভানাম এটাং মঙ্গলম উত্তম। এটা ভালো, আপনারা ধর্ম শুনছেন, এটা উত্তম মঙ্গল। বুদ্ধ সাধুবাদ দিয়েছেন। কালে না ধাম্মা সাগাচ্ছা এটাং মঙ্গলম উত্তম। আরও একটা কথা আছে, কালে না ধাম্মা সাগাচ্ছা, যথাসময়ে তোমরা অবশ্যই পরস্পরের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করবে। একে বলা হয় ধাম্মা সাগাচ্ছা, আলোচনা করা। আমি যা বললাম আপনারা শুনলেন, তারপরে আমাকে প্রশ্ন করলেন, বলতে এই বিষয়টি আপনি এভাবে বলেছেন, আমি বিষয়টা ভালো করে বুঝতে পারিনি, আগে একটু বললে ভালো হবে। অথবা বলতে আপনি যা বলেছেন আমি এইটুকু বুঝেছি, এটা ঠিক আছে। এইভাবে আমাদের প্রশ্ন উত্তর আলোচনা করতে হয়। এরকে বলে ধাম্মা সাগাচ্ছা। এটা যদি হয় তাহলে যা জানা বিষয় তা জানতে পারা যায়, যা অস্পষ্ট তা পরিষ্কার হয়ে যায় এবং অজ্ঞাত বিষয় জানার সৌভাগ্য হয়। তাই এই কারণে আমাদের মধ্যে বিষয়গুলো এর দায়িত্বশীল হয়ে আমাদের বোঝার দরকার আছে। তো আজকে বুদ্ধ শব্দের অর্থ হলো বুঝার ক্ষমতা। কারণ যেমন এরা ছোট শিশু, এরা আমরা কি বলছি কিছু বুঝতে পারছে না, যেহেতু তারা অবোধ শিশু, অবোধ, তাদের বোধ শক্তি এখনো জাগেনি। কিন্তু আপনারা যদি কথা বলেন তখন আমি অবজেকশন দেব, বলবো যে আমি বলছি মনোযোগ দিয়ে শুনো, নিজেরা কথা বলছো কেন, আমার আপত্তি হবে। তাহলে
যেহেতু আপনারা বোধ পর্যায়ের মধ্যে আছেন, ভালো মন্দ আপনাদের বিচার শক্তি হয়েছে, তো এই বোধ থেকে বুদ্ধি, বুদ্ধি থেকে বুদ্ধ, অর্থাৎ বুঝার ক্ষমতা, যে কোনো বিষয় বুঝার ক্ষমতা। তো এখন সে বুঝার ক্ষমতার মধ্যে বুদ্ধ আমাদেরকে একটা তার নিজস্ব অভিজ্ঞতার আলোকে বুদ্ধ আমাদেরকে একটা পথ নির্দেশ করেছেন। কি বুদ্ধ বলেন যে আমি রাজার সন্তান ছিলাম, কিন্তু আমার আবিষ্কারের দরকার ছিল আরো বেশি সুখ কিভাবে পাওয়া যায়, কিন্তু আমি তোমাদেরকে কি দিলাম? সারিয়ার্য সত্য, দুঃখ, দুঃখের কারণ, দুঃখ নিরোধ, দুঃখ নিরোধের উপায়। আমি তোমাদেরকে শোনাচ্ছি বিপরীত কথা। রাজার পুত্র হিসেবে আমার দায়িত্ব ছিল আরো রাজসুখের চাইতে আরো বেশি সুখ কিভাবে পাওয়া যায় সেটা আবিষ্কার করা, কিন্তু আমি তোমাদেরকে বললাম দুঃখকে তুমি ভালো করে জানো এবং সেই দুঃখ কারণ তুমি সন্ধান করো। সেই দুঃখ থেকে অবশ্যই হতাশ হওয়ার কারণ নাই, দুঃখ থেকে রেহাই পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়। এটা হলো নিরোধ হারিয়ে সত্য, নিরোধ হয়। এটা একেবারে দুঃখে আদার চেষ্টা করলেও দুঃখ দূর হয় না এমনটি নয়, দুঃখ নিরোধ হয়, আশ্বস্ত করেছে, এবং নিরোধের উপায় আধ্যাত্মিক মার্গ। এই হলো বুদ্ধ জ্ঞান। বুদ্ধ এই জ্ঞানটা আমাদেরকে দিয়েছেন। তাহলে বুদ্ধ যেটা দিয়েছেন সেটাই কতটুকু যুক্তিযুক্ত এবং কতটুকু আমাদের জীবনের জন্য প্রয়োজন, এটা আমাদের ভাবতে হবে না। অন্যান্য মতাবলম্বীরা তারা বলেন যে অদৃশ্য এক মহান স্রষ্টা আছে, নিয়ন্তা আছে, তারকে সন্তুষ্ট রাখতে পারলে, সে আমাদেরকে যেভাবে বলেছেন সেভাবে চলতে পারলে উনি আমাদের মানে দুঃখ দূর করবেন, আমাদেরকে সুখী ভাগ্য করবেন। এখন বুদ্ধ বলেন যে তেমন নয়, দুঃখটা তোমার নিজের এবং তোমার নিজের দায়িত্বে। এই দুঃখ থেকে মুক্তির জন্য চেষ্টা তোমাকে করতে হবে। আমি কেবল একটা তোমাদেরকে উপায় বাতলাইয়ে দেওয়ার দায়িত্বটা নিতে পারি। এই উপায় অবলম্বন করলে সহজে দুঃখ থেকে মুক্ত হওয়া যায়। এই জন্য বলেছেন বুদ্ধ, তুমি ইচ্ছা আতাপ্পাং আখ্যাতারো তথাগতা, উদ্যম প্রচেষ্টা তোমাকে করিতে হইবে। বুদ্ধগণ তোমাদের উপদেশটা মাত্র, উপদেশ দেবে মাত্র, এটা করো, এটা করো না, এইভাবে চলো, এইভাবে চলো না, এটা করলে তোমার মঙ্গল হবে, এটা মঙ্গল হবে। যেমন মা বাবা সন্তানদেরকে বলে, বাবা এটা করবে না, এটা করলে অসুবিধা হবে, তুমি এটা করো বাবা, এটা করলে সুবিধা হবে। বাবা মা যেভাবে সন্তানদেরকে বলে, বুদ্ধ ঠিক সেভাবে বলছে। বাবা মা বলেন না, ছেলে ভুল করতেছে, যদি বলে আল্লাহ আল্লাহ করো, এটা বাবা মা বলবেন না, বলতে না না এটা এখন করবে না, থামো, থামিয়ে দেবে। ওই কোনো অদৃশ্য স্রষ্টার মুখাপেক্ষি হয়ে সে মুহূর্তে থাকবে না। একটা দিয়াশলাই একটা মানে আগুন জ্বালাচ্ছে, এটা করে লাগলে মানে সর্বনাশ হয়ে যাবে। সেই মুহূর্তে কি মা বাবার সন্তানকে বলতে পারবে যে ঠিক আছে ঠিক আছে তুমি যা আছে তুমি করো, কিন্তু আমি আল্লাহকে বলছি, আল্লাহ তোমার এটা ঠিক করে দেবে, আমি ঈশ্বরকে গডকে বলছি? এটা তো বলা যায় না, কারণ এটা এই মুহূর্তে জরুরি প্রয়োজন, আমাকে থামাতে হবে। তাহলে এই বুদ্ধ এই ধরনের ব্যক্তি, তো এই বুদ্ধি, এই জ্ঞান বুদ্ধের মধ্যে রয়েছে। তিনি বলেন তুমি এই মুহূর্তে কষ্টে আছো, মরণের পরে তুমি কষ্টে থাকবে না সুখে থাকবে, এটা তোমার ভবিষ্যতের ব্যাপারে, এখনো তোমার সেখানে কোনো হাত নাই। বরঞ্চ বর্তমানকে তুমি যদি ভালো কাজে লাগাও, ভবিষ্যতের জন্য তোমার দুশ্চিন্তার কারণ নাই। তুমি কেবল মরণের পরে চিন্তা করে 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 বর্তমান সময়টা তুমি উদয়শীল থাকছ, দায়িত্ব পালন করছো না, ঠিক মতো তুমি চলছো না, এটা কোন ধরনের হবে? সারা বছর তুমি ধর্মের কোনো খোঁজ খবর নিলে না, বছরের মাথায় একবার দুইবার বান্তাদের ডেকে এনে মা বাবার উদ্দেশ্য করে সয়েন দিলে, পুণ্যদান করলা, হয়ে গেছে। এই যদি বলা হয়, এটা তো বুদ্ধ নয়। বুদ্ধ ওইভাবে উপদেশ দেননি। বুদ্ধ বলেন প্রতি মুহূর্তে তোমার চিত্তই বলে তুমি সুখী না দুঃখী। তোমার চিত্ত বলে তুমি কি সুখী আছো না দুঃখী আছো। কিন্তু আমাদের মোহগ্রস্ততা আমাদেরকে অন্ধ করে রাখে।
ফলে আমি বলি যে আমাকে গালাগালি করতে পারিস, আমি কেন পারবো না, আমিও বলবো। মানে তর্কাতর্কি শুরু হয়ে যায়, তর্ক যুদ্ধ শুরু হয়ে যায়, সমর্থন করা হয়। ও বলছে আমি কেন বলবো না, আমি কেন চুপ করে থাকবো। এইভাবে আমরা জানি না যে এটা দুঃখদায়ক, এটা দুঃখ উৎপত্তির কারক। এটার দ্বারা নাহি বেরানা বেরানি সম্মান্তি জানাং, তর্ক বিতর্ক করে করে এটা কোনো শেষ হবে না, বরঞ্চ উত্তেজনা বাড়বে। এর চাইতে বরঞ্চ ও উত্তেজিত হয়েছে, তুমি একটু শান্ত থাকো, ধৈর্য ধরো, আপসে আপ সব কিছু সমাধা হয়ে যাবে। এই হলো বুদ্ধ বার্তা। তাহলে বুদ্ধ ঠিক এইভাবে আমাদেরকে যেই সুন্দর অনুপম শিক্ষা উপদেশ দিয়েছেন, আমরা যদি বলি আমাদের মা বাবা তো আমাদেরকে সেই সুযোগ দেয়নি, সেইভাবে গড়ে তোলেনি, বাবা ঘর এটা তো অতীত হয়ে গেছে। এখন আমরা অন্তত নিজেরা দায়িত্বশীল হই, আমাদের নিজেদেরকে প্রথম এক্সাম্পল করতে হবে।